হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথম ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। চলো ব্লগটা স্টার্ট করা যাক। ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে যাচ্ছি। এখানে ছেলে আমার জুতো খুঁজতে বসেছে। তো ব্যাগটা এত ভারী করেছে যে ব্যাগটা নিতে অসুবিধা হচ্ছে। আমি বারবার বলছিলাম যে বৃষ্টি পড়বে না, রেনকোট নিতে হবে না, কিন্তু তবুও ও রেনকোটটা নেবি এবং ব্যাগটা বলছে ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এখানে দেখো আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো এবার যাওয়া যাক। এখানে এই যে ট্রেনে, কারণ স্টেশনে ভিডিও করতে দেবে না, তাই আর করা হয়নি ভিডিও। তো ট্রেনে ছেড়ে বলছে বসে বসে বলছে আর কটা স্টেশন আছে মা, ভালো লাগছে না, তাড়াতাড়ি মুছে গেলে ভালো হয়। তো আমি বললাম আর দুটো তিনটে স্টেশন আছে। তো আমারও ভালো লাগছিল না, এত গরম করছিল, মানে কি বলবো। তো প্রথমে ও জায়গা পায়নি, অন্য একটা সিটে জায়গা পেয়ে তারপরে আবার উঠে যাওয়াতে আমার পাশে এসে বসেছে, দিয়ে ঘড়িতে গেম খেলতে শুরু করেছে। আমি কি করবো, বসে বসে একটু ভিডিওই করছিলাম, ভিডিও দেখছিলাম। তারপর বসে বসে ভালো লাগছিল না দিয়ে গরমও করছে খুব। তো মনে হলো যেন বাইরের দৃশ্যটা একটু বেশ ভালো লাগছে, বেশ সবুজে ঘেরা দেখতে লাগছে। তো গাছপালাগুলো বেশ সুন্দর লাগছে, যদিও যা সামনে জাল আছে দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমি বাড়ি পৌঁছে গেছি। এখানে দেখো আমরা আরেকজন আমার স্পেশাল, মানে কি বলবো, আমার সবচেয়ে ভালো আমার আর একটা ভাই যে মানে এক্সাইটেড আমাদের আসা দেখো, মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড। দেখো ও অলরেডি বেরিয়ে চলে এসেছে। মানে ও এত চেঁচাচ্ছিল, মানে আনন্দে ও আত্মহারা হয়ে যাচ্ছে। দেখো কেমন করছে, আমার গায়ে উঠে পড়ছে। মানে ও মানে কি করবে খুঁজে পাচ্ছে না, একবার শুচ্ছে একবার বসছে। এখানে দেখো মা ধরে রেখে দিয়েছে, মানে এমন করছে যে আমি বলছি যে ওকে বস বস বস, আমি আদর করে দিচ্ছি, কিন্তু ও সেই শুনবে না সেই একবার বসছে, মানে ওর যেন কিছুতেই কিছু হচ্ছে না দিয়ে আবার ঘরে চলে এসেছি। ঘরে এসে ওকে আবার ভালো করে একটু আদর করছিলাম, দেখছিলাম ওকে। সে তো মানে প্রচণ্ড খুশি, মানে আমি যখনই আসি না কেন ও সেই এতটা খুশি হয়ে যায় যেন মনে হয় মানে কত দিনের ও মানে আপনজন আমার। মানে অন্য কেউ অতটা খুশি হয় না যতটা না ও খুশি হয়। তা আমি একটু আদর করে দিচ্ছিলাম। ও দেখো চুপচাপ শুয়ে আছে। গলাটা আদর করলে ও বেশি আরও খুশি হয়ে যায়, মানে আরও মানে কি বলবো, আরও গা এলিয়ে দেয়। এখানে দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে আবার হঠাৎ করেই। বাবা ওকে সামলাচ্ছে। এরপর সন্ধ্যাবেলা বাবা বললো বইচি যাবো, তো আমি বললাম তাহলে আমিও যাব, একটু ঘুরে আসবো। তো বাবা বললো ঠিক আছে তাহলে চল। দিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এখানে আমার ভাইও রেডি হয়ে গেছে, তো ভাই দাঁড়িয়ে আছে। ও তো হাসছে, বলছে আমাকে কেন ব্লগে নিচ্ছিস। তো আমি রেডি রেডি, এদিকে মেঘও করেছিল, বললো বাবা বলছে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, বৃষ্টি পড়বে। তো আমিও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখানে ভাইও গাড়ি বের করছে, তো ও বলছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো চলো যাওয়া যাক। এই চলে এসেছি মার্কেটে। দেখো কত আলো জ্বলছে মার্কেটে, কি সুন্দর দেখতে লাগছে আলোগুলো। কিন্তু আর এক কেলো হলো, কারণ রেলগেট পড়ে গেছে। তো আগে থেকেই ও বলছিল দেখবি রেলগেট পড়ে যাবে, দেখবি রেলগেট পড়ে যাবে। এবার কতক্ষণ ধরে দাঁড়াতে হবে তাও জানি না তো একটুখানি দাঁড়ানোর পর ট্রেন চলে গেল। তো আমরা আবার একটা জামার দোকানে চলে এসেছি, কারণ মা জামা নিয়ে গেছিলো ছেলেটার জন্য। তো জামাটা ছোট হয়েছে, তো ওরা বিভিন্ন রকমের জামা দেখাচ্ছিলো, মানে বড় সাইজের জামা দেখাচ্ছিল। তো আমার একটাও পছন্দ হচ্ছিল না, কারণ ও ব্লু রঙের, রেড কালারের সবই ওর জামা আছে, এই ইয়েলো কালারের জামাটাও আছে। আমার কনফিউজ লাগছিলো যে কোনটা নেবো, কিন্তু এই গেঞ্জিটাও বেশ ভালো লাগছিলো, কারণ সবের থেকে এই গেঞ্জিটা কালারটা বেশ ভালো, বেশ মিষ্টি কালারটা। তো বারবার জিজ্ঞাসা করছিলাম যেটা নেবো। তো বাবা বলছিল যে দেখ তোর কোনটা ইচ্ছা, তোর কোনটা পছন্দ হচ্ছে তো সেটা নে। আমি তখন আবার দোকানদারকে বললাম যে কি করব। এবার ওইটাও দেখছিলাম, ওইটা একটু হালকা কালারে। তো ওরাও বাবা বলছিল হালকা কালারটা কেন নিচ্ছিস, ও বাচ্চা নোংরা টোংরা লাগিয়ে দেবে, তখন আর উঠতে চাইবে না। এটা ওটা দেখছিলাম, ব্লুটা একবার দেখলাম, দেখি ব্লুটা কেমন লাগছিল। কিন্তু এবারে পয়লা বৈশাখীতেই একটা ব্লু কালার নিয়েছি, অবশেষে এইটাই পছন্দ হলো, এটাই বেশ ভালো লাগছিল। তো এটাই নিয়ে নেওয়া যাক চলো।
এরপর গেলাম মিষ্টির দোকানে জামাই ষষ্ঠীর জন্য মিষ্টি কিনতে। এখানে এত মিষ্টি আছে কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না, যে মিষ্টিগুলো কেমন। ওরই মধ্যে একটা এই যে ঘট মতো একটা দেখছো, এই মিষ্টিটা একটু যেন মানে দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। তো এটা নিয়েছি একটা। আর ওখানে কালাকাঁদ ছিল, তো কালাকাঁদটা নিলাম। দিয়ে এদিক সেদিক মিষ্টিগুলো দেখছিলাম যে কোনটা কেমন, কিন্তু একটাও ঠিক সেরকম পছন্দ হচ্ছিল না। বা বলছিল যে এটা নিবি এটা নিবি, তো আমার হচ্ছে দূর ওই একই রকম মিষ্টি। আর আমার বড় তো কড়া মিষ্টি খেতেও চায় না। তো আমি কী করবেন, তাহলে ওই দুটোই নাও, আর বেশি কিছু নিতে হবে না গো। তো বাবা বললো ঠিক আছে তাহলে চল অন্য দোকানে তাহলে নিয়ে নিবি অন্য মিষ্টি। তো এখানে আমি মিষ্টি নিয়ে নিয়েছি। তো ভাই আবার দেখছি চলে গেছে দই খেতে। ও দেখছি তো দই খেতে শুরু করেছে, আমাকে একটু দিল, বললো খেয়ে দেখ দইটা কেমন। আমি যে না ভালোই দইটা। তো এরপর ভাইকে বললাম তুই এগিয়ে গিয়ে দাঁড়া, আমি আর বাবা যাচ্ছি হেঁটে হেঁটে। তো বাবা আর আমি হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। একটু দূর একটু গিয়ে বাবাকে খুঁজে পাচ্ছি না, যে বাবা কোথায় গেল বাবা কোথায় গেল। তারপর দেখলাম বাবা একটা দোকানে ঢুকেছে যেখানে নবদ্বীপের দই পাওয়া যায়। তো বাবা এটা ওটা দেখেছিল, ভাঁড়গুলো এত ভারী আর কানাগুলো এত মোটা মোটা। বাবা প্রথম বলছিল যে কানা মোটা, এত কানা মোটা, বা ভাঁড়টারই তো ওজন অনেকটা। তবুও কী করে দই নিয়ে নিল ওখান থেকেই। তারপর দেখো আবার একটা মিষ্টির দোকানের সামনে একটা মিষ্টির দোকানে এসে ঢুকলাম। দেখা যাক, এখানে দেখো এই তালশাঁসের মতো, এটা জল ভরা সন্দেশ নাকি তালশাঁস যাই হোক হবে, এটা ভালো লাগলো, এটা নিয়েছি। আর এখানে দেখো আপেলের মতো একটা মিষ্টি আছে, বেশ দেখতে সুন্দর, তো এটা এখান থেকে নিয়েছিলাম। আর সেরকম পছন্দ হয়নি কো। বাবাকে বলছিলাম যে অন্য রকমের আছে কিনা দেখো, তো বাবা বললো সেই একই রকমেরই সব। যে বাবা সকালে এসেছিল মার্কেটে, কিন্তু তখন এত ভিড় ছিল, বাবা আমার নেয়নি, চলে গেছে বাড়ি। তো আমাদের নেওয়া হয়ে গেছে, চলো এবার এসেছি খেতে হবে একটু কিছু, সন্ধ্যেবেলা এসেছি যেহেতু। তো গেলাম একটু খাওয়া দাওয়া করতে। ভাই বললো কি খাবি, আমি ঠিক আছে, বললো চিকেন রোল খাবি, আমি তাই কর। দিয়ে ওখানে চিকেন রোলের অর্ডার দেওয়া হলো আর পকোড়ার অর্ডার দেওয়া হলো। দিলাম তাহলে হোক একবারে, তাহলে খেয়ে যাব। ওয়েট করছিলাম যে কখন দেবে। আমার বর আবার ফোন করলো, দিয়ে বললো যে কোথায় যেন, আমি বলছি আছি কোথায়, দাঁড়াও আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। ঠিক আছে, ততক্ষণে ওরা রোল দিয়ে দিয়েছে, তাহলে রোলটা খেতে খেতে ও চলে আসবে। তো এদিক ওদিক আমি দেখেই যাচ্ছি যে কখন হয়তো পাশ দিয়ে চলে যাবে, কখন হয়তো পাশ দিয়ে চলে যাবে। ওই জন্য খেতে খেতেই আমি দাঁড়িয়ে আছি রাস্তার সামনে, এদিক ওদিক একবার করে খাচ্ছি আর এদিক ওদিক তাকিয়ে দেখছি যে আবার পেরিয়ে চলে গেল না তো। বলতে বলতেই কখন পেরিয়ে চলে গেছে, আমি দেখতেও পারিনি কো, বুঝতেও পারিনি কো। দিয়ে আবার ফোন করছিল যে তুমি কোথায় আছো। তো আমি বললাম যে যে জায়গাটা ছিল ওখানে। তো আবার বলে দিলাম যে সামনে শিব মন্দির আছে, তার অপোজিটে এসো। আবার আমার বর আবার ঘুরে আবার ওখান থেকে ব্যাকে আবার এলো। ব্যাকে এসে আবার বললো যে তুমি দেখতে পাওনি, আমি না দেখতে পাইনি। এই দেখো বর রেনকোট পরে চলে এসেছে, কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন বৃষ্টি পড়ছিল। তো তোমাকে প্রথমেই বললাম যে আমাদের বাড়ি থেকে যখন বেরোনো হয়েছিল তখনও বৃষ্টি পড়ছিল, বাবা খুব তাড়া দিচ্ছিল যে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চল। তো ওদের ওখানেও বৃষ্টি পড়ছিল, তো ও একবারেই রেনকোটটা পরে চলে এসেছিলো, যে আবার যদি রাস্তা যদি জোরে বৃষ্টি হয় তখন কোথায় দাঁড়িয়ে রেনকোটটা পরবে। তো একবারই রেনকোটটা পরে এসেছিলো, দিয়ে এসে বলছিলো কী খাবে বলো। কী খাবে, আমি খেয়েছি আবার আর খাবো না। তো আর কিছু কিনিনি। দিয়ে এবার বাড়ি চলে আসার পালা। তো বাড়ি এত সুন্দর হাওয়া দিচ্ছিল গাড়িতে আসার সময়, মানে বৃষ্টি হয়েছে তো, আর হাওয়াটা এত সুন্দর লাগছিল, আর এদিকে ঘেমেও গেছিলাম গরমেতে। তো অবশেষে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দাঁড়ালাম এখানে, দিয়ে মা জিজ্ঞাসা করছে কি এত দেরি হলো আমি যে এরকম দাঁড়াচ্ছিলাম, তোমার জামাই দাঁড়াতে বললো, তো ওই জন্য ওই হিসেবে দাঁড়িয়েছিলাম। দিয়ে একবারে এলাম। ভাই আবার গাড়িটাকে রেখে দিল, যে বললো যে একবারে গাড়িটা তুলে দেবো, তুলে দিয়ে তারপর ঘরে ঢুকবো। তো লাইটটা জ্বালিয়ে রেখে দিল, কারণ ও আবার পাটাটা
গাড়ি তোলার যে পাটাটা সেটা আবার রাখলো, রেখে বললো তাহলে গাড়িটা একবারে তুলেই দিই, নাহলে আবার কে কখন তুলবে। তো এদিকে জামাইও জামাই ষষ্ঠীর জন্য এসে গেছে। এখানে জামাইকে খেতে দিয়েছে চিকেন রোল, পকোড়া আর একটা চিকেন ফ্রাই টাইপের কিরম একটা জানি না। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা আমার কমেন্টে জানিও। বাই বাই।